শুক্রবার হচ্ছে আনন্দের দিন, ফুর্তির দিন ছোটদের জন্য বিশেষ করে। বিশেষ দিনে বিশেষ খাবার আমার মেয়েদের জন্য আমি কষ্ট করে বানিয়ে ফেললাম। ওদের প্রিয় চাইনিজ নুডলস স্যুপ। ওদের থেকে অনেক মজা লাগছে, বলে বোঝাতে পারবে না আম্মুকে। বারবার থ্যাংক ইউ দিচ্ছে। এই নুডলসটা খাওয়ার জন্য ওদের অনেক ইচ্ছা ছিল। ইচ্ছাটা পুরাইছে আমার মেয়েদের। এদিকে আমি আমার সবজি বাগান থেকে অল্প পেঁয়াজ পাতা কেটে নিলাম। প্রবাসে আসছি পর্যন্ত আমি এই পেঁয়াজ পাতা খাইনি, এবার ফার্স্ট খাচ্ছি। এদিকে আমি নুডলসটা রান্না করার জন্য সব কিছু কেটে কুটে নিলাম। সবজি পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম, কাঁচামরিচ নিলাম, পেঁয়াজের পাতা নিলাম, ধনে পাতা নিলাম, মটর নিলাম, গাজর নিলাম, বরকটি শিমটা নিলাম, চিকেন নিছি, চিকেনের হাড়ও নিছি। এদিকে আমি নুডলসটা প্যাকেট থেকে নিলাম। আর হচ্ছে সয়া সস। এদিকে অয়েলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আমি টমেটো দিয়ে দিছি, কাঁচামরিচও দিয়ে দিছি, একটু তেলের মধ্যে ভেজে নেব। এদিকে আমি পানি দিয়ে দিছি। অন্য পাশে চিকেনটাও দিয়ে দিলাম, একটু অয়েলের মধ্যে চিকেনটা ভেজে ফেলবো। অয়েলের মধ্যে বাছলে কাঁচা গন্ধটা চলে যাবে, সেজন্য। আমার মেয়েরা অস্থির হয়ে যাচ্ছে, হয়েছে নাকি বারবার এসে এসে জিজ্ঞেস করতেছে। ছোটটা তো আরও বেশি। ছোট মানুষের মন মানে না, সব কিছুতে তাড়াহুড়া করতে চায়। এদিকে পানিটা হয়ে গেছে, নুডলসটা আমি দিয়ে দিচ্ছি। নুডলসটা বেশি সিদ্ধ করতে হবে না, মিডিয়াম সিদ্ধ করলে হবে, কারণ সেটা অয়েলের মধ্যে পরে ভাজা হবে, সেজন্য। এদিকে নুডলসটা সিদ্ধ হতে হতে আমি চিকেনের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আমি সব মশলাই দিয়ে দিছি, হলুদ, মরিচ, এখানে তো অনেক রকম মশলা পাওয়া যায়, সব মশলাই দিছি, লবণও দিয়ে দিছি একসাথে। এখন মিক্স করব। লবণের পরিমাণটা একটু কম দিছি, কারণ এই নুডলসটাতে সয়া সস ব্যবহার করতে হবে, সেজন্য সয়া সসে তো লবণ থাকে, সেটা সবাই জানে। অল্প পানি দিয়ে দিলাম, চিকেনটা একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিলে চিকেনের গন্ধটা চলে যাবে। এদিকে আমার নুডলসটা হয়েছে নাকি আমি দেখতেছি। এই নুডলসটা লবারের মতো। এই নুডলসটা আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে খাওয়া যাবে। সেটা এমনিতে সিদ্ধ করে আমরা যেভাবে নুডলস রান্না করি সেভাবে কুক করে খাওয়া যাবে না। এদিকে মাংসের মধ্যে সবজিটা আমি দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে আমি পানিটাও দিয়ে দিলাম। অল্প পানির মধ্যে হয়ে গেলে তারপর আমি আর একটু পানি দেব। মুরগির মাংসর গ্যারানটা কিন্তু সেই আসতেছে, সেই। আর একটু পানি দিয়ে দিলাম আমি এবার সয়া সসটা দেব। সয়া সসের পরিমাণটা একসাথে দিয়ে দিলে হবে না, একটু আন্দাজ করে দিতে হবে, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। বেশি দিলে আবার লবণের জন্য খাওয়া যাবে না। এদিকে আমি কর্নফ্লাওয়ার গুলে তারপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি একটু ঘন হওয়ার জন্য। এই স্যুপটার স্বাদ যত বেশি হবে নুডলসটা খেতে তত মজা লাগবে, সেজন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে। সয়া সসের পরিমাণটা বুঝতে হবে, না হলে লবণের জন্য খাওয়া যাবে না। এদিকে আমি নুডলসটা ঢেলে নিছি। ঢেলে নেওয়ার পরে একটু অয়েল নুডলসের মধ্যে মাখাই লাগছিলাম, যেন লেগে না যায় একটার সাথে একটা। নুডলস লেগে গেলে বাঁচতে কষ্ট হয়ে যাবে, সেটা আমি দেখাতে পারিনি। নুডলসটা ভেজে নিচ্ছি আমি। নুডলসটা বাঁচতেও কিন্তু অনেক সময় লাগে, অনেক টাইমের ব্যাপার হয়। অনেক ঝামেলা এই নুডলসটা রান্না করা, অনেক অনেক। নুডলস সবগুলো আমি চিপসের মতো করে ভেজে নিছি। নুডলস ভাজার সময় অল্প লবণ দিলেও চলবে, আবার না দিলেও চলবে। এদিকে আমি স্যুপটাতে ধনে পাতা দিয়ে দিলাম, শীতকালীন ধনে পাতা। প্রায় আমার স্যুপটা হয়ে গেছে। সয়া সসের পরিমাণটা আর একটু বেশি ইউজ করলেও হবে, আমি তেমন বেশি ইউজ করিনি, কারণ বাসায় খাবো। আমি খেয়ে দেখছি অল্প সয়া সসের পরিমাণটা ঠিকই আছে, ভালো লাগতেছে, সেজন্য আর দিইনি। এদিকে আমার হয়ে গেছে, মেয়েদের জন্য বাটিতে নিয়ে নিচ্ছি।
ওরা তো বারবার বলতেছে আম্মু গ্যারানটা অনেক বিউটিফুল আসতেছে, সেই এই নুডলসটা বানানোর জন্য চিকেনের হাড় আলাদা করে সিদ্ধ করা হয়। আমি এত ঝামেলার মধ্যে যাইনি, আমি দুটোটা একসাথে মিক্স করে দিয়ে দিছি। ভাজা নুডলসটা অনেক মচমচা হয়েছে। আমার মেয়েরা বলতেছে আম্মু নুডলসটা এমনি তো খাওয়া যাবে চিপসের মতো। আমি বলতেছি খাও। স্যুপের মধ্যে মচমচা নুডলস খেতে অনেক মজা। আমার মেয়েরা গরম গরম খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। নুডলসগুলো এত যে গরম কি বলবো। এই নুডলসটা অনেক মজা হয়েছে, মিথ্যা বলতেছি না। আমি মনে করছি মজা হবে না, শুধু শুধু আমার সময়টা অপচয় করতেছি।